হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খয়রুল গিনা গিনান নাস, যে প্রকৃত ধনী ওই ব্যক্তি যে অন্তরের দিক থেকে ধনী, অর্থাৎ যার অন্তরে এই দুনিয়ার কোনো চাহিদা নেই, সেই প্রকৃত ধনী। হযরত জুনাইদ বাগদাদি রহিমাহুল্লাহ এর একটা ঘটনা শুনলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এক ব্যক্তি 500 দিরহাম নিয়ে জুনাইদ বাগদাদি রহিমাহুল্লাহ এর কাছে আসলেন। এসে বললেন, হুজুর, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। হুজুর বললেন যে আমি গরিবের হাদিয়া গ্রহণ করি না। ওই লোকটি বললেন যে হুজুর, আমার কাছে আরো অনেক দিরহাম আছে, আমি গরিব নয়, আমি ধনী। জুনাইদ বাগদাদি রহিমাহুল্লাহ বললেন যে তোমার কাছে যেই দিরহাম আছে, তুমি কি আরো চাও? সে বলল, হলে তো ভালোই হয়, আমার তো আর অনেক উপকার হয়। জুনাইদ বাগদাদি রহিমাহুল্লাহ বললেন যে তোমার তো এখনো চাহিদা আছে, তুমি আমার থেকে গরিব, আমার অন্তরে কোনো চাহিদা নেই, আমি তো তোমার থেকে ধনী। ধনী কিভাবে গরিব থেকে হাদিয়া নিবে? সম্মানিত বন্ধুগণ, এই হাদিস এবং এই ঘটনা থেকে কি বোঝা যায়? যে ইবাদত করার জন্য, বেঁচে থাকার জন্য যতটুকু অর্থ আমার প্রয়োজন, এর চেয়ে বেশি চিন্তা করাই এই দুনিয়ার মুহে পড়ে যাওয়া, দুনিয়ার লোভে পড়ে যাওয়া। এই দুনিয়ার লোভ যতদিন পর্যন্ত আপনার থেকে দূর না হবে, আল্লাহকে আপনি কখন খুঁজে পাবেন না। যে আল্লাহকে পেতে চায় সে যেন সর্বদাই শুকুর এবং সবরের মধ্যে পড়ে থাকে। সবর এবং শুকরের মধ্যেই আল্লাহ তাআলাকে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুকুর এবং সবরের সাথে এই দুনিয়াতে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।